আমার নিজেরই এখানে একটা দোকান ছিল, আমার দোকানটাও কিছুক্ষণ আগে ভাঙা হয়েছে। আমার মনে হয় এখানে যেই এই যে অভিযানটা হয়েছে এটা একদমই পারফেক্ট, একদমই ঠিকঠাক আছে, এটা দরকার ছিল। কারণ এখানে দোকানের কথা যদি বলি, এখানে যেসব দোকানগুলো ছিল, মনে করেন আমি দোকান বসাইছি, আমি আমার ভাইকে নিয়ে আসছি, আমার ভাই আবার তার ভাইকে নিয়ে আসছে, এখানে যে দোকানটা ম্যাক্সিমামই পুরাটাই হচ্ছে ধরেন একটা চক্র, মানে মানে একটা ফ্যামিলির পুরা ফ্যামিলি তারা এখানে নিয়ে এসে দোকানটা বসায় ফেলছে। এখানে এখানে এই দোকান জায়গা টায়গা নিয়ে যে কি পরিমাণ ঝামেলা এখানে হইতো, মারামারি ঝামেলা কাটাকাটি পুলিশ মামলা অনেক কিছু হতো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যানের যে পরিবেশ, বিশ্বাস করবেন না, উদ্যানে এক ফ্যামিলি নিয়ে যে আসবেন এরকম কোনো সিচুয়েশন উদ্যানে নাই। তার চেয়ে বড় কথা এখানে গাজার আসরে যে মুক্ত মঞ্চ, যেটা আমাদেরকে বিশেষভাবে স্মরণ করা উচিত, সেখানে আমরা এখন গাজার আসর বলে হচ্ছে মুক্ত হস্তে গাজা গাজা সেবন মুক্ত মঞ্চে করা যায় এরকম একটা সিচুয়েশন। আর তার চেয়ে বড় কথা এখানের যেই এই পরিবেশগুলা, এই যে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা বলেন, বহিরাগত স্টুডেন্টরা বলেন, ওরা এসে কাপল জোন এসে যেসব নোংরামি করে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই যে গ্লাস টাওয়ারেরই ঘটনা, একদমই হচ্ছে চোখের সামনে, লাইভ যে এরকম নোংরামি মানুষ করতে পারে, এটা আসলে পুরো নটি আমেরিকা, বুঝেন, পুরো নটি আমেরিকা হয়ে গেছে এই জায়গাটা। তো এই জায়গাটার এই যে কাজটা করছে একদমই দরকার ছিল। কারণ ঢাকায় এত বেশি, ঢাকা শহরে এত বেশি বাড়ি গাড়ি হয়েছে, তো আমার মনে হয় যে একটা প্রাণ কেন্দ্র, একটা মন খুলে যে একটা নিঃশ্বাস নিব ওরকম একটা জায়গা দরকার। আর এই জায়গাটার এই জায়গাটা এত স্মৃতি, এত যুদ্ধের স্মৃতি বলেন বা এই ঢাকা ভার্সিটির একটা প্রাণ কেন্দ্র বলেন, সব কিছু মিলে আমার মনে হয় যে এখন যে পরিবেশটা আছে এই পরিবেশটা খুবই দরকার।